নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর, শনিবার, আর এখন বাজছে সকাল 10টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর মায়ের শরীরটা এখন মোটামুটি আছে আর কি, জ্বরটা নেই কিন্তু শরীর দুর্বল আছে এখনো। তো বিছানা ছেড়ে এখনো উঠেনি। তো দেখি আমি আজকে তো শনিবার রেস্টের দিন, তো কাপড়গুলো কাচতে হবে আমাকে। তো দেখি নিজেই কাচবো কাপড়গুলো। তো প্রথমে কাপড়গুলো ভিজিয়ে দেবো, তারপর দেখি খেতে হবে। তো খাবার বলতে সকালে বাবা চা বানিয়েছে, তো চাটা আছে। আর আমি জাস্ট একটা অমলেট বানাবো, দিয়ে সে অমলেট মুড়িয়ে চাই খেয়ে নেবো। আর এদিকে তো বাবার স্কুলের সময় হয়ে গেল, তো কালকে রাতের ভাত তরকারি সবই ছিল, তো ভিজিয়ে খেয়ে নিল ভাতটা আর কি বাবা। তো সেটাকেই এবার স্কুল বেরিয়ে যাবে। আর এমনিতে তো ভাত চাপানো হবে না, শরীর খারাপ মায়ের। তো দেখি দুপুরে বিরিয়ানি কিনে আনবো, বিরিয়ানিটাই খেয়ে নেবো। আর মায়ের খাবার বলতে দেখি খেতে বলতে অরুচি লাগছে, খেতে পারছে না কিছু, দেখি খাওয়ানো যায় আর কি। তো যাই নিচেতে যাই, কাপড়গুলো ভিজোই, টিফিন করি, তারপর দেখি সারাদিন কিরম কাটে। প্রথমে তো ভেবেছিলাম যে একটা অমলেট করবো আর সেটা দিয়েই মুড়ি খাবো, কিন্তু রান্না করে গিয়ে দেখি আলুর তরকারি রয়েছে আর এদিকে চপও ছিল একটা। তো তরকারি মুড়ি মাখালাম আর চপটাও নিলাম। আর এদিকে ছিল লাল চা, তো চাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো আর কি, বেলা অনেকটা হয়েছে, প্রায় 10:30 বেজে গেছিলো আজকে টিফিন করতে। তো যাই হোক, টিফিন করে উপরে এসে শুয়েছিলাম, সিনেমা দেখছিলাম। A few moments later. আজ সকাল থেকে যা রোদ, বাপরে! একটু আগে বাজার গেলাম, তো গরমে অবস্থা খারাপ করে দিল আর কি। তো বাজার গেছিলাম একটু কাজে আর কি। ফেরার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম, আমি 1 প্যাকেট খাবো আর 1 প্যাকেট দেখি বাবা এসে খাবে সামান্য, আর নানি সামান্য খাবে আর কি। তো ওটা বিকাল থেকেই খাবে। আর সকাল থেকে তো কাজের শেষ নেই, মা এখন ওঠেনি আর কি, শুয়ে আছে, রেস্ট করছে আর কি। তো এইদিকে চাটা খাওয়ার পর থালাবাটি মাজা হলো। আর কালকে একটু দু একটা ছিল আর কি, সেইগুলো থালাবাটিগুলো মেজে রাখা হলো আর কি। আর এদিকে তো কাপড়টা ভিজিয়ে দেওয়া হয়েছে। তো দেখি আর আজকে তো অমলেট করিনি, আর তরকারি ছিল বলে তরকারিটা খেয়ে নিলাম, কিছুটা নিলাম। আর বাকিটা গরম করে আবার রেখে দিলাম, নানি খাবে। তো দেখি আমি দুপুরে এখন খেতেটা নেই অতটা। দেখি এবার কাপড়গুলো কাচবো গিয়ে, সব থেকে বড় কাজ হচ্ছে ওটাই। তো কাপড়গুলো কাচার পর দেখি মা যদি উঠে তো নানিকে খাবার টাবার গরম করে দেবে, আর মা না উঠতে পারলে আমি গরম করে দেবো আর কি। তো যাই কাপড় কাচি, দেখি কি অবস্থা, তারপর দেখি কাপড় কাচার পর রেস্ট করতে হবে। কারণ রাত্রে আছে নাইট ডিউটি, পাণ্ডবেশ্বরে TWS ওয়ার্ক হবে, ওখানেই বুক করেছে আর কি। তো খাওয়া দাওয়া করার পর ঘুম দেবো একটা লম্বা। তো দেখি একদম বিকালে উঠে তোমাদের সাথে কথা হবে আবার। আজ কাপড় কাচতে একটু কষ্টই হলো, কারণ কোড়ে আঙুলটাতে কালকে লেগেছে বেশ ভালোই, আর ফুলে আছে, ব্যথাও করছে এখন। তো যাই হোক, কোনো রকম কাপড়গুলো কাচা হলো। আর তারপরে চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখছি প্রচণ্ড রোদ আর কি। তো যাই হোক, রোদ হলে একটা জিনিস ভালো, যে কাপড়গুলো একটু তাড়াতাড়ি শুকাবে আর কি। তো কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপরে চলে গেলাম নিচেতে। আর কিছুক্ষণ রেস্ট করার পর ওই 1:30টার সময় গেলাম রান্না করে। তো লাঞ্চ বলতে আজকে বিরিয়ানি এনেছিলাম, তো এই যে রয়্যাল বিরিয়ানি থেকে এনেছিলাম আর কি, বিরিয়ানি 2 প্যাকেট। তো 100 টাকা করে প্লেট নেয় আর কি, 1 প্যাকেট করে 100 টাকা করে নেয়। তো যাই হোক, এইদিকে অবস্থাটা দেখো জাস্ট। তো বিরিয়ানি প্যাকেটটা এনে থালার উপর রেখেছিলাম, আর তেল কতটা বেরিয়েছে দেখো জাস্ট। তাও তো ক্যারি ব্যাগের মধ্যে ভরা আছে, তো ক্যারি ব্যাগ দিয়ে সামান্য হয়তো লিক হয়ে বেরিয়েছে, তাতেই দেখো কতটা অবস্থা তেলের এদিকে। এবার তোমাদের ভেতরের প্যাকেটগুলো দেখা জাস্ট একবার, তো দেখলে বুঝতে পারবে কী অবস্থা। বিশেষ করে এই যে পিছন দিকলে দেখলে বুঝতে পারবে, এই কোনা দিয়ে আর কি তেল লিক হয় আর কি। তো তেল চুইয়ে চুইয়ে বেরিয়েছে আর কি, এটারও সেম অবস্থা। আর নিচেরটা তো মনে হয় আরও ভিজে থাকবে, কারণ এটা তো উপরে ছিল। নিচেরটা দেখায় জাস্ট, এই যে নিচেরটা দেখো জাস্ট, একদম পুরো তেলে ভর্তি আর কি। তো এইটুকু তেল তো জাস্ট বেরিয়েছে, এবার ভেতরেও কিন্তু অনেক তেল আছে। আর তাছাড়া ক্যারি ব্যাগের ভিতরে ছিল, ক্যারি ব্যাগের ওপরেও ভেতরের অবস্থাটাও খারাপ। তো এই যে স্যালাডের প্যাকেটগুলো একদম তেলে ডুবে গেছে, এই যে এটা একটা প্যাকেট, আর আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এটা আরেকটা প্যাকেট, তো পুরো তেলে ডুবে গেছে। এবার ক্যারি ব্যাগের ভেতরে এবার দেখি কতটা তেল জমেছে, দেখা জাস্ট। তো এই যে দেখো ভেতরে কতটা তেল আছে দেখো জাস্ট। তো বিরিয়ানিতে, এই বিরিয়ানিতে প্রচণ্ড তেল থাকে এই বিরিয়ানিটাতে। তো কিনে আনার পর কিছুক্ষণ রাখতে হবে, তবে আর কি তেলটা বেরোয়। আর বিরিয়ানি ঢালার পর এই যে তেল, ভেতরে তেল দেখো এবার। তো বিরিয়ানি আনার পর যদি রেখে দেওয়া হয়, তো মোটামুটি 1 কাপ তেল বিরিয়ানির প্যাকেট থেকে বেরোবে আর কি। তো যাই হোক, তেল একটু বেশি আছে থাকে এই বিরিয়ানিটাতে, কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু ভালো এটার। আর যথেষ্ট পরিমাণে বিরিয়ানিটা দেয়, সাফিসিয়েন্ট একজনের খাবার পক্ষে। আর এদিকে আলু আর চিকেনের পরিমাণও বেশি থাকে। তো আজকে তো দেখলাম একটা প্যাকেটে 2 পিস চিকেন দিয়েছে আর কি। তো যাই হোক, সেটাই খেলাম। আর কিছুক্ষণের মধ্যেই বাবা এলো, তো বাবাও 1 প্যাকেটের মধ্যে অর্ধেকটা খেয়েছিল আর কি। 2,000 years later.
সকালে তো মেট কল করে বললো যে রাত্রে TWS এর কাজ হবে পাণ্ডবেশ্বরে। তো হ্যাঁ, পুরো দুবরাজপুর গ্যাং বুক আছে, সবাইকে যেতে হবে আর কি। তো সেটাই বলেছিল, কিন্তু আবার দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, তো তখন আবার ফোন করেছিল মেট, বললো যে না দুবরাজপুর গ্যাংকে যেতে হবে না, কারণ একটাই পয়েন্ট চেঞ্জ হবে আর অন্য গ্যাং বুক আছে হয়তো। তো যাই হোক, ভালোই হলো বুক করেনি আর কি, নইলে কি হয় রেস্টের দিনে নাইটে বুক করলে সারা দিনটা রেস্ট করা হয় না আর কি, ওই সন্ধ্যের সময় আবার বেরোতে হয় আর কি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করার পর নিচেতেই শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। একটা লম্বা ঘুম হলো, কারণ কালকে রাত্রে সেরকম করে ঘুম হয়নি, ভোরে ঘুমিয়েছিলাম, সিনেমা দেখছিলাম আর কি সারা রাত। তো যাই হোক, ঘুমের ঘাটতি ছিল, ঘুমের ঘাটতিটা পূরণ হলো আর কি। তো এই জাস্ট একটু আগে উঠে উপরে এসেছিলাম, ভিডিওগুলো এডিট করলাম, জাস্ট স্নান করে বেরোলাম। তো রাত্রে কি খাবো সেটাই ভাবছি, কারণ মায়ের শরীরটা খারাপ আছে, তো রাত্রে ভাত চাপানো হয়নি। তো বাবা আর নানি তো নর্মালি রাত্রে মুড়ি টুড়ি খায় আর কি, তো ওরা মুড়ি টুড়ি খেয়ে নেবে। তো আমি দেখি কি করা যায়, দেখি এবার একটু বাজার যাবো, বাজার থেকে যাবো, আর দেখি কি আনা যায় রাত্রে খাওয়ার মতো। আর মায়ের জন্য কিছু নিয়ে আসবো দেখি, কারণ মা সেরকম কিছু খেতে পারছে না, তো দেখা যাক কি করা যায়। বাস স্ট্যান্ডের কাছেই দেখলাম একটা দোকানে রুটি বানাচ্ছে, তো সেখানেই গেলাম আর কি। তো 5টা রুটি নিলাম আর নিলাম ঘুগনি। তো 5টা রুটি আর ঘুগনিতে নিল ওই 30 টাকা মতো আর কি। তো রুটি নিয়ে যখন ফিরছিলাম, ফেরার পথে দেখছি ফুচকার দোকান, আর খিদেও পেয়েছিল বেশ। তো ফুচকার দোকান দেখলে লোভ সামলানো একটু মুশকিলই হয় আর কি। তো যাই হোক, সেখানে গেলাম আর ওই 20 টাকার মতো ফুচকা খেলাম আর কি। তো 6 পিস করে দেয় আর কি, তো 12 পিস ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর তারপরে চলে এলাম বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করার পর ওই 9টার সময় বসলাম ডিনার করতে। আর ডিনার বলতে 5টা রুটি এনেছিলাম, সেটা ছিল। আর এদিকে একটা অমলেট বানিয়ে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি ছিল একটা, আর ছিল ঘুগনি। তো ঘুগনির পরিমাণ দেখলাম যথেষ্ট ছিল আর কি। তো ডিনার করার পরও ঘুগনিটা বেঁচেছিল অনেকটাই, তো সেটা শুধুই খেতে হলো আর কি। তো যাই হোক, ডিনার করার পর তারপরে চলে এলাম উপরে। আজ একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, ওই 9টার মধ্যে ডিনারটা করে নিলাম, নইলে একটু লেট হলে কি হতো, রুটিটা শক্ত হয়ে যেত। এমনিতেই আধ ঘন্টা লেট হয়ে গেল, তো রুটিটা একটু শক্ত হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে বাবা স্কুল থেকে ফিরে পুরো বিরিয়ানিটা খায়নি আর কি, অর্ধেকটা খেয়েছিল, বাকি অর্ধেকটা রাখাই ছিল, সেটাই রাত্রে খেলো আর কি। আর মা সেরকম কিছু খেতে চাইছে না, গা গোলাচ্ছে বলছে। তো এই মুড়ি খেলো আর কি, ওই আদা দেওয়া মুড়ি। আর নানি তো এমনিতে মুড়ি খায়। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন খুব একটা রাত হয়নি, দেখি এবার ভিডিওগুলো এডিট করতে বসবো, তারপরে দেখি রাত্রে শুয়ে পড়বো। তো কালকে আছে আবার ডিউটি, সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।